পানির সংকেত, ভারী পানির সংকেত এবং অতি ভারী পানির সংকেত, তিনটা সংকেত কিন্তু একই রকম নয়। আমরা যদি পানির সংকেতে জানে থাকি যে H2O তে পানি, তাহলে ভারী পানিরও সংকেত আছে এবং অতি ভারী পানিরও সংকেত আছে। তাহলে পানি, ভারী পানি এবং অতি ভারী পানির সংকেত যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের আইসোটোপ সম্পর্কে জ্ঞান থাকতে হবে যে আইসোটোপ জিনিসটা কি। এখন আমরা যদি একটু খেয়াল করি একটু যে আইসোটোপ জিনিসটা কি, তাহলে আইসোটোপ আইসোটোপ হলো বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলকে, এই যে আমরা আইসোটোপ যদি জানি বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলকে পরস্পরে আইসোটোপ বলে। বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলকে পরস্পরে আইসোটোপ বলে, বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট। যেমন হাইড্রোজেনের কয়টি আইসোটোপ? 7টি আইসোটোপ। যেমন হাইড্রোজেনের এই যে H হাইড্রোজেন এর কয়টি আইসোটোপ? 7টি আইসোটোপ। তাহলে হাইড্রোজেনের যদি 7টি আইসোটোপ হয়, তাহলে এই হাইড্রোজেনের 7টি আইসোটোপ কি? যেমন এই যে আমরা যদি একটু বুঝি যে হাইড্রোজেন 1 এবং হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3, হাইড্রোজেন 4, হাইড্রোজেন 5, তাহলে হাইড্রোজেন 5, হাইড্রোজেন 6 এবং হাইড্রোজেন কত? 7। কারণ হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 7টি আইসোটোপ। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু 1, সবার প্রোটন সংখ্যা কিন্তু 1 এবং এই হাইড্রোজেনদের ভর কত? 1 2 3 4 5 6 7, কিন্তু সবার প্রোটন সংখ্যা কত? 1। তাহলে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌল, এরা পরস্পরে আইসোটোপ। যে হাইড্রোজেনের 7টি আইসোটোপের মধ্যে এই তিনটি আইসোটোপকে প্রকৃতিতে পাওয়া যাবে, 3টি আইসোটোপকে প্রকৃতিতে পাওয়া যাবে, বাকিগুলো পরীক্ষা আকারে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। তাহলে এই 3টি আইসোটোপ যদি প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে এই হাইড্রোজেনটা কি? এই যে এই হাইড্রোজেন মামুরবাটার নাম হচ্ছে প্রোটিয়াম। এই যে প্রোটিয়াম, এই হাইড্রোজেনের নাম কি? এই হাইড্রোজেন এই মামুরবাটার নাম হচ্ছে ডিউটেরিয়াম। এবং এই হাইড্রোজেনের নাম কি? এই হাইড্রোজেনের নাম হচ্ছে টিট্রিয়াম। এই হাইড্রোজেনের নাম কি? এই হাইড্রোজেনের নাম হচ্ছে টিট্রিয়াম। যেমন একটু যদি বুঝি আমরা, এর নাম হচ্ছে টিট্রিয়াম। তাহলে এই যে প্রোটিয়াম যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনের ভর সংখ্যা কত? 1, আর প্রোটন সংখ্যা কত? 1। এই যে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? 2 এবং প্রোটন সংখ্যা কত? 1। টিট্রিয়ামের ভর সংখ্যা কত? 3 এবং প্রোটন সংখ্যা কত? 1। তাহলে এর নিউট্রন সংখ্যা কত? এই যে এই নিউট্রন সংখ্যাটা তাহলে কত? 0। এবং এই ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যাটা কত? এই ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কিন্তু 1 এবং প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা, এই প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কিন্তু 2।
তাহলে এর প্রোটন সংখ্যা কত? 1। একের সাথে যদি আমি শূন্য যোগ করি, শূন্য যদি যোগ করি তাহলে এর ভর সংখ্যা কত? 1। এর ভর সংখ্যা 2। এর ভর সংখ্যা কত? 3। কারণ সবার প্রোটন সংখ্যা কত? 1। সেই প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যা যদি আমি যোগ করি তাহলে এর 1 হবে, এর 2 হবে এবং এর হচ্ছে 3 হবে। তাহলে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলকে আমরা পরস্পরে কি বলি? আইসোটোপ বলি। তাহলে এটা হচ্ছে প্রোটিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। তো আমি প্রোটিয়াম দিয়ে যদি, এই প্রোটিয়াম দিয়ে যদি পানি বানাইতে যাই, এই প্রোটিয়ামকে দিয়ে যদি আমি পানি তৈরি করতে যাই তাহলে কি হবে? এই যে প্রোটিয়াম H2O, যেটা কি H2O, কারণ এর ভর সংখ্যা কত? 1। এই যে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, এই ডিউটেরিয়ামকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা ডিউটেরিয়ামকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডিউটেরিয়াম হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর ভর কত? 2। প্রোটন সংখ্যা কত? 1। তাহলে এটা তো ডিউটেরিয়াম, সে ডিউটেরিয়ামকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। তাহলে D2O, D2O। এবং ট্রিটিয়াম, যেটা ট্রিটিয়াম, এই ট্রিটিয়ামের ভর সংখ্যা কত? 3। প্রোটন সংখ্যা কত? 1। তাহলে 3 আর ভর সংখ্যা 3, ট্রিটিয়াম, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। তার মানে T2O। এই যে এটাই তো আমাদের পানির সংকেত, ভারী পানির সংকেত এবং অতি ভারী পানির সংকেত।